10-12 HP নিয়ে বাইচা গেছে গা পোলাটায়। আবারও কিন্তু প্যাকের মধ্যে ঢুকে এটাও ডাউন করছে, আরো একটা ওরে এটারও কিন্তু মেরা দিছি। ভাই আমি কি খেলতেছি আজকে, মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশে যত বড় প্লেয়ারই থাক না কেন আমার উপর কোনো প্লেয়ারই নাই। গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝতেই পারছেন যে আজকের এই ম্যাচের টপিক কি। তো আজকের এই ম্যাচে আমরা 20 কিল সাথে বুইয়া করতে হবে এমন একটা চ্যালেঞ্জ আমাদের একটা সাবস্ক্রাইবার দিছিল। তো তার চ্যালেঞ্জটাই কমপ্লিট করার জন্য আসছি আমরা বিআর র্যাঙ্কে সোলো ভার্সেস স্কোয়াড খেলতে। আর শুধু সোলো ভার্সেস স্কোয়াড করবো এমনই না, এরই সাথে 20 কিল সাথে বুইয়া করতে হবে। তো চলেন দেখা যাক কেমন কি করতে পারি। তো আমাদের সাথে পুরা একটা স্কোয়াড নামছে, একটা চালের উপর দাঁড়ায় আছে। কি করে রে ওই চালের উপর? তো অলরেডি ওরে ডাউন করছি, ওর আরও একটা টিমমেটে কিন্তু হেড মেরে ডাউন করছি, বডি প্লাস হেড দুইটাই। আর কিল কিন্তু কনফার্ম দিয়ে দিতে হবে আজকে, কারণ ভাই আজকে কিলের চ্যালেঞ্জ। একটা কিলও এনিমিরে দেওয়া যাবে না, সবগুলা কিল নিজের পকেটে ভরতে হবে। তো আমরা এই পাশে হালকা পাতলা লুট করে চলে যাব ওই পাশে, কারণ আমরা নামার সময় দেখছিলাম 2-3টা এনিমি ওই পাশে দৌড় দিছে। তো পুরা হাই স্কুল খোঁজাখুঁজি করে একটা এনিমি পাই নাই। তো পরে এই পাশে আইসা দেখি একটা ভাইয়া দৌড় মারতাছে এদিকে। কি রে ভাই এই সোজাসুজি দৌড় দেয় কে? বুঝলাম না বিষয়টা, আর কি ফোন হ্যাংম্যাং হয়ে গেছিল। তো যাই হোক এর সাথে এরে মায়েরা দিলাম, মায়েরা দিয়ে ভাবলাম যে একটা হিট লিস্ট মারা যাক, যেহেতু আজকে কিলের চ্যালেঞ্জ। তো সেক্ষেত্রে এনিমিরে ভাগায় ভাগায় মারবো আর কি, এমন একটা চিন্তা ভাবনা নিয়েই মারতাছিলাম হিট লিস্ট। তো চলেন আগে হিট লিস্টটা মায়েরা নেই, তারপরে দেখি হিট লিস্টটা দেয় কোথায়। তো আমরা হিট লিস্ট মায়েরা দিছি, আর এইদিকে হিট লিস্ট দিছে মেবি আমাদের সামনে। এই যে চলে আছি আমরা, ভিডিওটা কাট করে চলে আছি। তো এখানে ভাই ল্যান্ডমাইন পাইতা রাখছে। কি রে একটু জন্য গেছিলাম গাই, যে উপর বয়ে আছে MP40 নিয়ে। তো এটারে কিন্তু আমরা নিজের পকেটে ভরে নিয়েছি আর কি। আরে ভাই এসব 20 কিল করা আমার পক্ষে কোনো ব্যাপারই না। অলরেডি 4 কিল হয়ে গেছে, 20 কিল করতে আর কতটুকু সময় লাগবে? 36টা এখনো অ্যালাইভ আছে এনিমি। তো যাই হোক আমরা ভিডিওটা কাটিং টু ফিটিং মারা চলে আসলাম বিমা শক্তির উপরের দিকে। এখানে রিভাইভ পয়েন্টে রিভাইভ করতেছিল। তো এরে কিন্তু সোজাসুজি লবিতে পাঠাই দিছি, নকডাউন হয়ে পড়ে আছে। এখানে একটা এনিমি না ভাই, এখানে রিভাইভ পয়েন্টের ওই যে ওয়ালের মধ্যে আরও একটা আছে মনে হয়, কারণ ওইখানে রিভাইভটা থাইমা আছে, তার মানে ওয়ালের মধ্যে শিওর এনিমি আছে। তো যেই ভাবা সেই কাজ, এনিমি তো আছে এখানে, আবার সামনে থেকেও মারতেছিল, তার মানে এইখান থেকে 4-5টা কিল বের করতে পারবো হয়তো। দেখি কি করা যায়। তো সামনে একটা এনিমি, আরে গোলাল মিস গেছিলাম এখনই চাঁদের দেশে পাঠাই দিত আমারে। তো এরই সাথে আমরা আরও একটা কিল নিজেদের পকেটে ভরে নিয়েছি। এদিকে আমার কিল হয়ে গেছে 6টা। আরে ভাই আমি বলছিলাম না এই 20 কিল কোনো ব্যাপার না, ইজিলি করে ফেলাই দেবো। তো সামনে আরও একটা আসতে আছে, এটাও ডাউন। ও আরে কি খেলি ভাই আমি, কি বলবো, বাংলাদেশের কেউ বিটু করে কল লাগারে। এইসব 20 কিলের চ্যালেঞ্জ আমার কাছে কোনো ব্যাপার, ভালো কোনো মানে হার্ড চ্যালেঞ্জ দাও, যেই চ্যালেঞ্জ আমার সাথে মানায়। এসব 20 কিলের চ্যালেঞ্জ কি মানায়? তোমরা দিবা 50 কিল 100 কিলের চ্যালেঞ্জ, দৌড়ো কি সব চ্যালেঞ্জ দাও। তো দেখি আরো একটা চলে আসছে ইতিমধ্যে, দাঁড়ায় আছে রে, মনে হয় দেখে নাই, কানা এনিমি। তো এইটারেও কিন্তু আমরা সবকা বেড়াই দিছি ডাইরেক্ট। ভাই কিল অলরেডি আমাদের হয়ে গেছে কয়টা দেখতে পাচ্ছ? 8টা কিল হয়ে গেছে। আর মাত্র 12 কিল হইলেই আমাদের হয়ে গেল 20 কিল। আর ভুইয়া তো ওইটা আমরা প্রতি ম্যাচেই পাই, ওটা বলা লাগবে না। তো যাই হোক আমরা ওই পাশে থেকে এনিমি না পাওয়ার কারণে কাটিং টু ফিটিং মেরে চলে যাচ্ছি ক্লক টাওয়ারে গাড়ি নিয়ে। তো ক্লক টাওয়ারে আসার কারণ একটাই, কারণ এখানে রিভাইভ করতেছিল, আর যেখানে রিভাইভ হয় ওইখানে 10-15টা-20টা এনিমি এমনিই পাওয়া যায়। তো অলরেডি আমাদের কিলের খাতা কিন্তু 8টায় পরিপূর্ণ আছে। দেখা যাক এইখান থেকে আমরা কয়টা কিল আমাদের নিজের পকেটে ভরে নিতে পারি। আর না ওইটা বলা যাবে না, কারণ আজকে মারা খাওয়া যাবে না। তো দেখা যাচ্ছে সামনে পুরো একটা স্কোয়াড, আর ডান সাইড দিয়ে একটা ঢোকার চেষ্টা। আরে ভাইয়া তুমি আমার চিনো, আমি বাংলাদেশের হ্যাকার অন দ্য চ্যাট। ওই রে গেছে রে, কেমনে কি কোথায় গুলি করতেছি রে ভাই। ওইটারে কিন্তু ভালো লেভেলের মোটামুটি ড্যামেজ দিছি। সামনে থেকে এই পাশ থেকে আরেকটা এসে দেখো। তো এটারে কিন্তু মোটামুটি ড্যামেজ ভালোই দিছি, 10-12 HP নিয়ে বাইচা গেছে গা পোলাটায়। আবারও কিন্তু প্যাকের মধ্যে ঢুকে এটাও ডাউন করছে, আরো একটা ওরে এটারও কিন্তু মেরা দিছি। ভাই আমি কি খেলতেছি আজকে, মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশে যত বড় প্লেয়ারই থাক না কেন আমার উপর কোনো প্লেয়ারই নাই। তো দেখতে পাচ্ছ আরো একটা চলে আসছে। অলরেডি আমাদের কিল 10টা হয়ে গেছে, ভাবা যায় 10টা কিল করে ফেলছি, বাহ সেই তো। দেখা যাক এ কি রে এত লাফালাফি। আরে কাকু দাঁড়াও, এত দৌড়ায়ও না, আমার কিল করা লাগবে, কিলটা দিয়ে দাও। শুধু শুধু লাফায় লাভ আছে? তুমি তো মাইরি খাইবা, এই যে খাইয়া গেলা। তো এদিকে দেখি আবার গাড়ি নিয়ে কেটা জানি আসলো ডান সাইডে। ভাই কতই নেমে এখানে অলরেডি মানে কিল করছি, এইখান থেকে 3টা কিল করছি, ডাউন করছিলাম 4টা মেবি। তো 3টা কিল আমরা নিতে পারছি, আর একটা উড়াই দিছিল। তো এই পাশে দেখা যাচ্ছে সাউন্ড পাওয়া যায়, এই যে এ কাকা তুমি এই পাশে। আমি আরো সাউন্ড পায়ে ভয় পেয়ে গেছিলাম যে করতে করতে না মারা দেয়। তো চলো দেখি আমরা আবার হিটলিস্ট মারি। এটা ভাই ঘরের উপরে একটা প্লেয়ার আছে, ফুটস্টেপ পাওয়া যাইতেছে। এটা দাঁড়াও একটা IQ খাটায় মারবো, দাঁড়াও ওয়েট।
তো আইকিউ খাটানোর কথা বলার আগেই দেখি এই পাশ দিয়ে আরো একটা চলে আসছে গাড়ি নিয়ে, তার বাম পাশে আরো একটা। কতগুলা ভাই, লোকটার কতগুলা ছিল? আমি আরো একটা রাউন্ড করে দিচ্ছি। অলরেডি আমাদের কিল 12টা 13টা হয়ে গেছে ভাই। মনে হয় এবার 20 কিল না, এবার মনে হয় 30 কিল হয়ে যাবে। আমাদের সাবস্ক্রাইবারটা ভুল করছে, মানুষ চেনে নাই আসলে। বাংলাদেশে যে লিজেন্ড প্লেয়ার থাকলে আমি আছি না, এই যে একটা ডাউন, এই যে আরো একটা ডাউন। ভাই আমি কি খেলি ভাই, কি বলবো, নিজের প্রশংসা নিজে করতে লজ্জা করে। তোমরাও তো একটু করতে পারো। যাই হোক, এই চোরের ঘরে চোর আমার কিল খেয়া দিছে, এটা সর্বনাশ ভাই। এরে কি বলবো ভাই, আমার কিল খেয়া দিছে এটা, মানে কিছু বলার নাই। ফকিন্নির দল কিল করতে পারে না, আমার কিল খায়। তো যাই হোক, ওই পাশ থেকে চলে আসছিলাম এই পাশে, জোনে ঢোকার চেষ্টা করতেছিলাম। এই যে একটা প্লেয়ারে, মানে কি বলবো, বেচারা অসহায় ছিল, শুধু মারলাম আর কি। যাই হোক, যেহেতু কিল লাগবে, অসহায় ব্যক্তিদের আজকে ছাড়া যাবে না, কালকে থেকে ইনশাল্লাহ তোমাদের আবার ছেড়ে দেবো, ঠিক আছে? তো চলো, এখানে আমাদের কিল হয়ে গেছে 16টা। 30 কিল করে ফেলা দেবো ভাই। এই সব এত কমছে না, কি বলবো তোমাদের, কতবার বোঝাই তোমাদের যে আমি অ্যারাবিয়ান সার্ভার থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছি। ওই যে সামনে প্লেয়ার, এটা মনে হইতাছে তো তাই। ওই যে, আরে কাকা দাঁড়াও, এই যে ডাউন আরো একটা আছে। এই গুলি লাগে না কে? একটু দূরেতে প্যানে লাগতেছে, দূর ঘোড়ার টিম। তো আমি ক্লিয়ার করে দিই, নাতে আবার রিভাইভ করে দিবে। তো এটারে আমরা ক্লিয়ার করে দিলাম। ওইটা কিন্তু এই পিছন দিয়ে মনে হয় দৌড় দিছে, মনে হয় রিভাইভ দেওয়ার জন্য। কে রে সামনে মনে হচ্ছে প্লেয়ার, টাওয়ারে দেখি একটু জুমবাড়ি দিয়ে। আমরা কিন্তু টাওয়ারে প্লেয়ার পাই নাই, আমরা একটু মজা করতেছিলাম। এদিকে কাট কইরা চলে আসে, এই যে ভাই দাঁড়ায় আছে, ওই যে উপর থেকে মারতেছিল। সুযোগের সদ্ব্যবহার করা আমার অভ্যাস, মানে কি বলবো ভাই, সুযোগের সদ্ব্যবহার আমার থেকে ভালো কেউ করতে পারে না, ঠিক আছে? তো এখানে অলরেডি আমাদের কিল হয়ে গেছে 18টা, আর 2টা কিল করলে 20 কিল কমপ্লিট। আর বুইয়া তো এটা আমাদের হাতের মোয়া। ওই যে সামনে আরো একটা প্লেয়ার, পিছনে আবার গুলির শব্দ পাওয়া যাচ্ছিল মনে হয়, নাই ওই সামনে প্লেয়ার। ওই যে কে রে, লাগে না কে, পাওয়ার কমে গেল নাকি? আরে হাতুড়ি নিয়ে আসছিল ভাই, গেছিলাম গা ভাই। হাতুড়ি যে জিনিস, 1 সেকেন্ডে করে দিত আমার ফিনিশ। তো অলরেডি আমাদের কিল হয়ে গেছে 19টা। সামনে একটা প্লেয়ার, ওই যে প্যাকের মধ্যে মনে হয় প্যাকেট করে বইয়ে আছে, দাঁড়া তোমার আলু সব বানাই। এই এটা কখন স্টোরি? ফুল লাল বাবা শাহজালাল উঠাই দিছি, কিল হয়ে গেছে 20টা। দেখছো, কমপ্লিট অলমোস্ট। জাস্ট ভুইয়াটা নিলেই হয়ে যাবে। আর এইসব ভুইয়া আমার হাতের মোয়া। সামনে একটা প্লেয়ার, এটা দেখো আমি কি মার দিই, মারে ওর হাতটা একদম ভেঙে দেবো, তোমরা খালি দেখো। এ ভাই, আল্লাহ ভাই, কপালটা খারাপ, ব্যাড লাগ, পিছন থেকে ওই যে হাতুর দিয়ে মারছে। তো গাইজ, আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা মজা পাইছেন, আর মজা পেয়ে থাকলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, আর এইভাবেই আমার পাশে থাকেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।